হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্কেট অ্যানালাইসিস ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আগামী দিনের মার্কেট প্ল্যানিংকে নিয়ে, কোথায় মার্কেট ওপেন হতে পারে, কিভাবে তার লজিক্যাল এক্সিকিউশনগুলো হতে পারে। যেরকম প্রতিদিনই আপনারা দেখেন আমাদের যে লজিক্যাল লেভেলসগুলো থাকে সেগুলো পারফেক্টলি একদম মার্কেটে কাজ করে। যেমন গতদিন যে প্ল্যান আমি দিয়েছিলাম সেই প্ল্যানের ওপরে কী কী ছিল, যে আমরা 1 মিনিটে আজকের মর্নিংয়ে যারা যারা আমাদের লাইভ মার্কেট ক্লাস অ্যাটেন্ড করেছেন তারা দেখেছেন কিভাবে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছিল। যে এই জায়গাতে আমরা আমাদের ট্রেডটাকে এক্সিকিউট করাই ঠিক 9টা 19-এর ক্যান্ডেলে, 9টা 19-এর ক্যান্ডেল। কারণ এই জায়গা থেকে আপনাদেরকে বলা হয়েছিল একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল, সেই স্ট্রাকচার পয়েন্টের উপরে ব্রেক করলে আপনারা ট্রেড নিতে পারবেন। অ্যান্ড বিন্দাস মার্কেট এখান থেকে 140 পয়েন্টের কাছাকাছি স্পাইক করে দেয় পুরো একেবারে টপ এরিয়া পর্যন্ত। সরি, 180 পয়েন্টের কাছাকাছি, এখানেই 140, তো এই এরিয়ার কাছাকাছি প্রায় 1:1 করে দিয়েছিল। এবং তারপরে সেটা প্রায় 200 পয়েন্টের কাছাকাছি স্পাইক হয়ে যায় পুরো আপার জোন অবধি, ঠিক আছে। অ্যান্ড এগেন যদি দেখেন যে ওই একই এরিয়াকে রেসপেক্ট করে মার্কেট দুবার দুবার ট্রেড দেয়, দুবার দুবার ঠিক ওই একই লোকে রেসপেক্টে রেখেই দুবার দুবার সেই ওপরের দিকে নিয়ে যায়, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে ট্রেডটা এক্সিকিউশন এসেছিল আমাদের সকালবেলা মর্নিং লাইভ ক্লাসে যারা যারা করেছেন ট্রেড। নিফটির ক্ষেত্রে 1 মিনিটেও সলিড ট্রেড এসেছিল, সেটা সকালবেলা আমরা মর্নিংয়ে ট্র্যাপসে ট্রেড নিয়েছিলাম, আর সেটা ছিল 9টা 17 ক্যান্ডেল নাগাদ, ঠিক আছে। 17 ক্যান্ডেল নাগাদ আমাদের এক্সিকিউশন চলে এসেছিল এবং সেখানে খুব সুন্দরভাবে এই ছোট্ট স্টপ লস 12 টাকা স্টপ লসের সাথে প্রায় 40 পয়েন্টসের কাছাকাছি স্পাইক আমরা সকাল ওই জাস্ট 9টা 20 21-30-এর মধ্যেই আমাদের প্রেজেন্ট। তারপরে দেখো এখান থেকে কিছু কিছু স্টুডেন্ট আমাদের সেল সাইডেও নিয়েছিল, সেই একই জায়গার থেকে সেল সাইডের ট্রেডেও ঢুকেছিল তারা, ঠিক আছে। তো আমি গতদিন যেটা বলেছিলাম মনে ছিল আপনাদের, যে আমি বলেছিলাম এটা রেঞ্জের মধ্যে খেলবেও, তো অ্যাজ ওয়েল অ্যাজ সেটাই তো করলো, ঠিক আছে। যে এক্সপায়ারি ছিল, তো প্রাইস অ্যাকশন হচ্ছে এমন একখানা জিনিস যেটার উপরে আপনি বিলিভ করে লাইফটা কাটিয়ে দিতে পারবেন স্টক মার্কেটে। বাট কোনো রকম কোনো ইন্ডিকেটার বা কোনো ধরনের কোনো কিছু, ওই বলে না যে তুক্কাতে ট্রেড নিচ্ছি, সেই ধরনের কোনো জিনিস কিন্তু যতদিন না আপনার ট্রেড নেওয়ার লজিক্যাল প্রাইস অ্যাকশন রিজন নেই, ততদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ওই স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে না যে কি একটা লজিক্যাল প্রাইস অ্যাকশনের সাথে আমি ট্রেড নিয়েছি বা লজিক্যাল এরিয়াতে আমি এক্সিকিউট করেছি। তো প্রথম জিনিসটা যেটা থাকবে কি, অবশ্যই যদি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড শেয়ার করুন, রাইট। আপনি যখন লজিক্যালি জিনিসগুলো শিখতে পারছেন তখন শেয়ার করুন, অ্যান্ড জিনিসগুলো যখন বুঝতে পারছেন মার্কেটে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, রাইট। সো প্রথম জিনিসটা যেটা থাকবে, আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা বলবো। ব্যাঙ্ক নিফটি নিয়ে যেটা থাকবে, যে দেখো আগামী দিনের জন্য আমরা যদি দেখি যে যে এই এরিয়ার কাছ থেকে যদি ও গ্যাপ আপ ওপেন করে বেরোয় লাইক দিস, যে তোমার ঠিক এই এরিয়ার কাছ থেকে যদি ও গ্যাপ আপ ওপেন করে বেরোনোর চেষ্টা করে, তাহলে এখান থেকে আমরা একটা বায়ার হতে পারি। আর সেটা বায়ার হওয়া যাবে ঠিক এই জোনের ওপরে গেলেই সেই বায়ারটা হওয়া যাবে। এবং এখান থেকে প্রথম পুশ আমাদেরকে দিয়ে দেবে প্রায় 57,866-র কাছাকাছি, একেবারে যদি পজিটিভ ওপেন হয় মার্কেট 57,886-র কাছাকাছি আমাদের পুশ করে দিতে পারে একেবারে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ওই লেভেলটা যদি ব্রেক করে। এগেন এটা হতে পারে কি, যে মার্কেটের ওপেনিং হতে পারে আগামী দিন ঠিক এই এরিয়ার কাছ থেকে, ঠিক আছে। যে এই সমস্ত এরিয়ার কাছ থেকে সে উপরের দিকে যাওয়া, তো এই সমস্ত এরিয়ার কাছ থেকে যদি সে গুড বায়ার নিয়ে আসে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা বাইং সাইডের দিকেই প্ল্যান করব। কারণ এই এরিয়ার কাছ থেকে মার্কেট কিন্তু অলরেডি সেলারদেরকে ফাঁসিয়ে কিন্তু এন্ড অফ দ্য ডেতে ক্লোজিংটা করিয়েছে, ঠিক আছে। তো সেই এই যে বড় সেলারটা এসছিল, সেই বড় সেলারটা কিন্তু ফেসে গেছে, ঠিক আছে, এবং তার উপরে একটা গুড বায়ার এসছে। এবং সেই বায়ারের ভলিউমের ইস্যু থাকার জন্য, দেখো বড় বড় ভলিউম, এই সমস্ত ভলিউম চলে না মার্কেটে, সেটা খুব ভালো রকমভাবে তোমাদের জানা উচিত, ঠিক আছে। তো এই ধরনের থাকার জন্য যে মার্কেটের কাছে আমাদের এই রকম এরিয়ার কাছ থেকে আমরা ট্রেডটা প্ল্যান রাখতে পারি। এটা হচ্ছে সিএস ক্লোজিং, এটা আজকের দিনের সিএস ক্লোজিং, বাট রিয়েল মার্কেটটা ক্লোজিং হয়েছে সেটা তোমরা 5 মিনিটেই দেখতে পাবো। আর একটা কথা মাথায় রাখবে কি, যে যতই কিছু সিএস এর ক্লোজিং হোক যাই হোক, আগামী দিন প্রি ওপেন মার্কেট ওপেন হওয়ার পরেই কিন্তু আসল রিয়েলিটিটা তৈরি হয়, ঠিক আছে। তো মার্কেট কিভাবে চলবে, কি ডিসিশন নেবে তার উপরে চলবে। এই সিএস এর ক্লোজিং কি, দিস ইজ সামথিং এ রুল রেগুলেশন হিসেবে তাকে ক্লোজিং করানো হয়েছে, বাট দিস ইজ নাথিং নাকি সামথিং যে একেবারে ওর উপরে ডিপেন্ড করে কিছু চলবে, এমনটা হতে পারে। মার্কেট এখানে প্রি ওপেন হতে পারে, এখান থেকে জুড়তে পারে উপরের দিকেও, ঠিক আছে। তো এক্ষেত্রে জিনিসটা মাথায় ঢুকলো কিভাবে কাজ করবে। এবারে কি হচ্ছে, যে আমাদেরকে কি করতে হতে পারে, যে আগামী দিন ধরো মার্কেট ওপেন হলো এই এরিয়ার কাছাকাছি অ্যান্ড ইট উইল গন ডাউন, রাইট। এই যে 24,300, সরি নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ছিলাম আমরা,
তো এই জায়গার কাছাকাছি যেটা ছিল কি যে উপর থেকে, তো এবারে ধরো মার্কেট ওপেন হলো আগামী দিন প্রায় 57,500-র কাছাকাছি, ঠিক আছে। তো প্রথম লেভেলটা কোনটা বললাম, যে এই লেভেলের ওপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে আমরা উপরের দিকে ট্রেড নিতে পারি, ঠিক আছে। এবারে সাপোজ ধরো মার্কেট গ্যাপ আপ ওপেন না হয়ে কোন লেভেল সেটা ছিল 57,650-এর ওপরে যদি ওপেন হয়, ঠিক আছে। তো 57,650-এর ওপরে ওপেন না হয় যদি নিয়ার বাই একেবারে এই এরিয়ার কাছাকাছি ওপেন হয়, ঠিক আছে। তো তাহলে সেটা কি হচ্ছে, এটা রাউন্ড নাম্বার থাকছে 57,500, এবং এই এরিয়াকে যদি ব্রেক করে এখান থেকে বিন্দাস বাই সাইডের ট্রেডে যাওয়া যায়, এবং প্রথম টার্গেট তোমাকে দেবে 57,620-র কাছাকাছি। 57,500 থেকে 150 পয়েন্ট, 120-30 পয়েন্টের একটা টার্গেট রয়েছে, এবং এই এরিয়াকে ব্রেক করার পরে দেন ইট উইল ফ্লাই টিল দা 57,800 পর্যন্ত, ঠিক আছে। 850-800 পর্যন্ত ফ্লাই করতে থাকবে, ঠিক আছে। তো এগেন কি হতে পারে যে মার্কেট ধরো গ্যাপ আপ ওপেন করলো, আর করার পরে সে সিধা এই 57,000 লেভেল অব্দি পুশ ডাউন করে দিল। তো যতক্ষণ না মার্কেট এই 57,400-র তলায় যাচ্ছে, ঠিক আছে, 400-র তলায় যাচ্ছে, কারণ এই এরিয়া কি ছিল বলো তো, এখান থেকে বায়াররা পুরো ব্রেকআউট করে নিচের দিক থেকে ওপরে রেখেছে। তো এই এরিয়ার তলায় যতক্ষণ না যাচ্ছে মার্কেটের কিন্তু একটা চান্স থাকবে এখান থেকে আবার রিভার্স করিয়ে দেওয়া, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, প্রাইস অ্যাকশনের একটা দিক থাকছে যে এই এরিয়ার কাছ থেকে যদি এগেন এলো, তো এখানে কে থাকছে বলুন তো, এখানে থাকছে হচ্ছে আপনার রাউন্ড নাম্বার কে 57,500, ঠিক আছে। তো এবার এই 57,500-র কাছ থেকে মার্কেট আসলো, এবং এই গ্যাপ আপ ওপেন করার পরে কি হলো যে মার্কেট নিচের দিকে এলো, দিয়ে এই এরিয়ার কাছ থেকে এগেন সে প্রাইস অ্যাকশন করে বায়ার নিয়ে এলো, মানে 57,500-র উপরে পুশ করলো, এগেন ওপরের দিকে পুশ করে দিল। তো এই যে জায়গাটা থাকবে কি হবে, এটাকে কি বলা হবে, গ্যাপ ফিলিং, ঠিক আছে। এটাকে কি বলা হবে, গ্যাপ ফিলিং। ওকে, তো এই জিনিসটা যেটা করানোর একটা চান্সেস থাকতে পারে। এবারে কি হলো যে মার্কেট সিধা ওপেন হলো, আর ওপেন হওয়ার সাথে সাথে সে কি করলো, যে ওপেন হওয়ার সাথে সাথে এই এরিয়ার থেকে সিধা একদম নিচের দিকে গুড সেলারকে নিয়ে চলে এলো, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু মার্কেটের কাছে ভীষণ একটা প্রবলেমেটিক ব্যাপার হবে, যে আবার এই এরিয়ার উপরে পুশ করা, ও কিন্তু ট্রাই করবে নিচের দিকে আসি, মানে এই জোন অবধি একটা পুশ ডাউন করুক, দেন এখান থেকে অ্যাকশন নেওয়ার চেষ্টাও করবে, ঠিক আছে। তো মাথায় ঢুকলো কিভাবে বললাম, যে কি জায়গাটাও ক্রিয়েট করতে পারে যদি প্রপার সেলার চলে আসে। এগেন কি হচ্ছে, যে এগেন দেখুন কি মার্কেটে যদি আমরা আগামী দিন দেখি কি, যে আগামী দিন দেখি কিভাবে পুশ হচ্ছে, যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, গ্যাপ ডাউন মানে যে ঠিক এই এরিয়ার কাছাকাছি। তো আজকের দিনে যেরকম বলেছিলাম না, যে এরিয়ার কাছাকাছি থেকে মার্কেট যদি বায়ারদেরকে পুশ করে দেয়, দেন আপনি বাইং সাইডের দিকেই প্ল্যান করবেন। দেখুন যতবার এসছে এরিয়া থেকে বাইং সাইডের দিকেই মার্কেটকে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন যদি ধরো মার্কেটকে গ্যাপ ডাউনের দিকে ওপেন করানো, তো এই সমস্ত এরিয়া থাকবে কিন্তু মার্কেটকে আবার পজিটিভনেসের দিকে নিয়ে যাওয়ার এই এরিয়াগুলোও থাকবে কিন্তু। তো মার্কেট ওপেন হলো গ্যাপ ডাউন, আর বায়ার চলে এলো এরকম ভাবে এখানে। তো এই ক্ষেত্রে দেখতে পাবে এখান থেকে মার্কেট স্পাইক করে এগেন ওপরের দিকে চলে যাওয়ার চেষ্টাটা সে রাখবে, ঠিক আছে। তো বোঝাতে পারছি এখান থেকে। এবার কি হতে পারে, যে এবার ধরো মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হলো এই সমস্ত এরিয়ার কাছাকাছি, দিয়ে পুশ করে দিল সিধাই অরেঞ্জ জোনের তলায়, মানে 57,227-এর তলায়। তাহলে সেক্ষেত্রে কি ফল ডাউন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু চলে আসবে মার্কেট পুরো একেবারে তোমার এই 57,000 পর্যন্ত, একদম এই এরিয়ার তলায় ব্রেকডাউন করা মানে। তো একদম সিম্পল এরিয়া, তো এই এরিয়ার তলায় ব্রেকডাউন করা মানে 57,500 অব্দি মার্কেটের পুরো পৌঁছে যাওয়ার একটা চান্সেস তার থাকবে। এবারে কি হচ্ছে, এবারে ধরো মার্কেট আগামী দিন ধরো বড় গ্যাপ ডাউন কোথাও ওপেন করে দিল। তো বড় গ্যাপ ডাউন যদি ওপেন করে দেয় না, তাহলে হয় এই এরিয়া হতে পারে, মানে সেটা 57,250-এর কাছাকাছি, 40 থেকে 50-এর আশেপাশে হতে পারে, বা সেটা হতে পারে কোথায় 57,000-এর আশেপাশে, ঠিক আছে। তো বোথ এরিয়া কিন্তু গুড বায়ার জোন, ঠিক আছে, গুড বায়ার জোন, গুড বায়ার এরিয়া এরা। তো এখান থেকে কিন্তু বিন্দাস যদি বায়ার সাইডের কোনো ট্রেড আসে, আমরা বিন্দাস বাইং সাইডের দিকেই এগোবো। ওকে, তো এগেন চলে যাবো কি, যে ধরো বড় গ্যাপ আপ করে দিল, বিগ গ্যাপ আপ করে দিল, তাহলে কি হতে পারে, যে বিগ গ্যাপ আপের ক্ষেত্রে এইরকম জায়গায় একটা গ্যাপ আপ হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবে, বলেই দিয়েছি অলরেডি, এখান থেকে বায়ার হয়ে ওপরের দিকে ট্রেড দেবো, যদি সুন্দরভাবে গুড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, ঠিক আছে। আর যদি গুড ক্যান্ডেল দিয়ে ব্রেক না করে, তাহলে ওকে নিচের দিকে আসতে দেবো, 57,000-এর কাছ 500-র কাছ থেকে আমরা ট্রেড প্ল্যান করার চেষ্টা করব। আর যদি সত্যি ও এরকম জোনের তলায় চলে যায়, এই 57,450-এর তলায়ও চলে যায়, তাহলে আর কিছু করার নেই, ও সাইড ওয়েজ হয়ে ধীরে ধীরে আবার নিচের দিকে চলতে থাকবে।
তো সিম্পল একদম মাথায় ঢুকলো কিভাবে আমরা ট্রেড প্ল্যানটা এখানে করলাম। এবারে কি থাকবে, এবারে থাকবে কি যে এবারে থাকবে নিফটির ক্ষেত্রে। ওকে, তো নিফটির ক্ষেত্রে কি লজিকটা থাকছে, দেখো এটা সিএস ক্লোজিং, এটা কিন্তু অরিজিনাল ক্লোজিং নয়, অরিজিনাল ক্লোজিং 5 মিনিটে দেখতে পাবে নিফটির, সেটা হচ্ছে এই এরিয়াতে। তো এবারে ধরো আগামী দিনের ওপেনিংটা কীরকম হতে পারে, তো আমার চোখে ওপেনিংটা এরকম হতে পারে যে লজিক্যাল এই এরিয়ার কাছাকাছি ওপেন হলো এবং মার্কেট এইটুকু জায়গা থেকে এগেন সে বায়ারকে আনলো, কারণ এই যে 24,208 এই এরিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই 24,208-এর উপরে যতক্ষণ রাখছে মার্কেট ততক্ষণ কিন্তু মার্কেটে বায়াররাই ওপর দিকে পুশ করবে। প্রথম টার্গেট রাখবে সে 24,281, এইরকম জায়গা থেকে যদি মার্কেট আসে তাহলে 24,281 কাছাকাছি টার্গেট থাকবে। আর এখানে থাকছে কিন্তু 24,200-র ওপরে, মানে 215-20 কাছাকাছি তোমার বাইং হবে, টার্গেট থাকবে 24,280-র কাছাকাছি। ওকে, তো এই জায়গা অবধি একটা টার্গেট পাচ্ছ। এগেন কোথায়, ওকে, তো এগেন কোথায় থাকছি, এগেন থাকছি আমরা যদি বলি এগেন জায়গাটা কি থাকছে, এবার ধরো গ্যাপ আপ ওপেন করে দিল, বড় গ্যাপ আপ ওপেন করে দিল, তাহলে সেটা কোথায় হতে পারে, ওপেন করে দিলে সেটা এই রকম জায়গায় হতে পারে যেখানে তুমি একটা রাউন্ড নাম্বারকে ব্রেক করছে দেখতে পাবে, সেটা হচ্ছে 24,300। আর 24,300-র উপরে গেল বিন্দাস বাইং আসবে। 24,300 থেকে একটা টার্গেট খালি রয়েছে 24,354 অবধি, তো 50-55 পয়েন্টের কাছাকাছি একটা স্পেস খালি রয়েছে, বিন্দাস এই টার্গেটটা অ্যাচিভ করা যেতে পারে। মার্কেট যদি বড় গ্যাপ আপ করে 24,300-র উপরে সলিড বায়ার নিয়ে চলে আসতে পারে। এবার সাপোজ ধরো মার্কেট গ্যাপ আপ তো ওপেন করলো বাট ও চলতে পারলো না, ও স্ট্রেট ওয়েতে নিচের দিকে চলে এলো, তাহলে কিন্তু এগেন দিস ইজ দ্য ব্ল্যাক লাইন, হি ইজ দ্য কালপিট। কেন কালপিট, তো এ হচ্ছে ছিল এটা গতদিন একটা ব্রেকডাউন ঘটেছিল না, বড় একটা ব্রেকডাউন হয়েছিল, দিয়ে মার্কেট নিচের দিকে গেছিল, রাইট। তো সেই এরিয়ার যে সেলারটা ঘটিয়েছিল সেই সেলার তার হেডকে একটা বায়ার ব্রেক করেছে, তো সেই বায়ারের লোটা হচ্ছে এই জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট, বায়ারকে ধরে রাখতে হবে না, তাহলে তার লোকে থোড়ি সে ব্রেকডাউন করতে দেবে। ওকে, তো এই এরিয়ার কাছ থেকে কি হচ্ছে এবার যে দেখো এই লোটা খুব ইম্পর্টেন্ট, মানে 24,210 নিয়ার বাই, 8 থেকে 10 এই নিয়ার বাই। তো এই এরিয়ার কাছাকাছি কি হচ্ছে যে এই এরিয়ার কাছাকাছি থেকে যদি মার্কেট এগেন বাইং দেয়, কি বললাম যে গ্যাপ আপ ওপেন হলো নিচের দিকে চলে এলো, ঠিক আছে, এখান থেকে এগেন বায়ার আনলো, দেন আমরা এখান থেকে আবার বায়ার হতে পারি, রাইট, একদম সিম্পল ব্যাপার। এগেন কি হচ্ছে, এগেন যদি দেখি যে আগামী দিন গ্যাপ আপ ওপেন করার পরে যদি ও এই লেভেলের তলায় চলে আসে, এই 24,210-এর তলায় বা এই জোনের তলায় যদি ও ব্রেকডাউন করে দেয়, তাহলে সেক্ষেত্রে টিকে থাকা সম্ভব নয়, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথম টার্গেট 24,150, ঠিক আছে, অ্যান্ড তারপরে এই যে ডেলো গত দিনের পিডিএল হিসেবে থাকবে, এই পিডিএল অবধি টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো 24,117, মানে 24,200, ওই 24,200-র তলার থেকে একেবারে 24,117-18, প্রায় 70-80 পয়েন্টের কাছাকাছি প্রায় একটা জায়গা খালি আছে, সেই এরিয়াটা কিন্তু একটা ফল ডাউন করে দিতে পারে সে, ঠিক আছে। তো এবারে সাপোজ ধরো মার্কেট আগামী দিন বড় গ্যাপ আপ, আরও বড় গ্যাপ আপ করে দিল, তাহলে এক্ষেত্রে কোথায় গ্যাপ আপ হতে পারে, তাহলে এক্ষেত্রে গ্যাপ আপ হয়ে যেতে পারে নিয়ার টু দিস এরিয়া, এই এরিয়ার কাছে গ্যাপ আপ হয়ে যেতে পারে 24,200-350-এর কাছাকাছি গ্যাপ আপ হয়ে যেতে পারে। এবার এই 24,350 থেকে না যদি বায়ার আসে হুট করে বাইং করতে যাবে না, ওয়েট করবে কদ্দূর জন্য, ওকে আসার জন্য কতটা লেভেল 24,309 বা 24,310, এরকম 9-10 বা 24,300 অবধি আসার জন্য ওয়েট করবে। তো যখনই ও 24,300 থেকে এগেন বায়ারকে আনবে, তখন বায়ার হবে, দেখবে এই এরিয়া অবধি একটা সলিড টার্গেট পাবে। সেলার এই কারণে হবে না, কারণ বলবো যে দেখো গ্যাপ আপ ওপেন করার পরে ও যদি সঠিক সেলিং স্ট্র্যাটেজি না দেয়, লাইক দ্যাট এখানে কোনো বায়ার আনলো, নিয়ে এসে করে তার লো ব্রেক করছে, ট্র্যাপ করছে, দেন ও এগেন সেলিং স্ট্র্যাটেজি সলিডভাবে দিতে পারে, ঠিক আছে। বাট ও কি করলো, ওপেন হলো স্ট্রেট ওয়েতে সেলার নিয়ে চলে এলো, দ্যাটস নট এ সেলিং লজিক না, রাইট। সো এরকম জায়গা থেকে দেন কি হতে পারে, বায়ার চলে আসতে পারে, কারণ এত বড় ক্যান্ডেল 50-60-70 পয়েন্টের ক্যান্ডেলে কখনো সেলাররা আসে না, দ্যাট ইজ সামথিং প্রফিট বুকিং, আন্ডারস্টুড, দ্যাটস কল প্রফিট বুকিং। পিডিএইচ এর ওপরে যখন সাপোর্ট নিয়ে নেবে ওটা হয়ে যাবে প্রফিট বুকিং। সো বোঝাতে পারলাম। এবারে ধরো মার্কেট বাই চান্স আগামী দিন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, তো গ্যাপ ডাউন ওপেন হলে কোথায় হতে পারে সেটা, তো গ্যাপ ডাউন এখানে ওপেন হয়েছে, তো গ্যাপ ডাউন ওপেন হতে পারলে সে কোথায় হতে পারে,
এই এরিয়ার কাছে গ্যাপ ডাউন হতে পারে। সেটা কোথায়? 24,127। তো এই সমস্ত এরিয়া দেখো, এগুলো একটা বাইং এরিয়া। এই সমস্ত এরিয়া থেকে যদি বায়াররা এগেন পুশ আউট করার চেষ্টা করে বিন্দাস বাইং সাইডের দিকে এগোতে পারবে, বিন্দাস বাইং সাইডের দিকে এগোতে পারবে। আর যদি এখানে প্রপার বায়ার না আসে আর এই এরিয়াকে যদি ব্রেকডাউন করে, তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে টার্গেট একটা বাকি ছিল এই এরিয়া অবধি, ছোটোখাটো এই এরিয়া অবধি একটা তোমার এই টার্গেট এরিয়াটা যদি বলি অলটা, তো এটা ছোটোখাটো টার্গেট, এটা একটা পাওয়ার চান্স থাকছে এখানে, ঠিক আছে। তো এটা একটা ছোটোখাটো টার্গেটের এরিয়া রয়েছে। তো এবার যদি এই সমস্ত এরিয়ার থেকে প্রবাবিলিটি অফ কেস স্টাডি কী হতে পারে, বায়াররাই বেশি পরিমাণ আসবে, ঠিক আছে। তো এরকম ঠিক এভাবেই যদি আপনি চান মার্কেটের অ্যানালাইসিসটাকে সঠিকভাবে এক্সিকিউশন শিখতে, তো মোস্ট ওয়েলকাম টু আওয়ার লাইভ মার্কেট ক্লাস। কেউ ভুল করবেন না লাইভ মার্কেট ক্লাসে জয়েন করার জন্য। অ্যান্ড 2 নম্বর জিনিসটা যেটা কি, যে আমাদের আজকের আরও সলিড ট্রেড ছিল, যেগুলো ছিল কি বলে, মাহিন্দ্রাতে ছিল বাই সাইডের, টিসিএসে ছিল সেল সাইডের, খুব দারুণভাবে সবাই রিয়াক্ট করেছে, ঠিক আছে। সো কন্টিনিউ করতে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন, এভাবে লাইক অ্যান্ড ফলো করে নিন যাতে কন্টিনিউ সঠিক সময় আপনার কাছে আমাদের এই ভিডিওসগুলো পৌঁছে যেতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।